নমস্কার বন্ধুরা। ভিডিওর থাম্বনেল দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন এবার কিন্তু সরাসরি 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও আসতে চলেছে। তো এর জন্য কি করতে হবে, কিভাবে আবেদন করবেন, কি কি নথিপত্র লাগবে, কোথায় জমা করতে হবে বা এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনার যোগ্যতা কি থাকা প্রয়োজন, সেই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানবো। তার সঙ্গে সম্পূর্ণ আবেদনপত্র পূরণের স্টেপ বাই স্টেপ পদ্ধতিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব। এর জন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এর জন্যই আপনি যুবশ্রী লিখে গুগলে এসে সার্চ দেবেন এবং সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটি ওপেন হবে এমপ্লয়মেন্ট ব্যাংক নামে, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে ওপেন হবে। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করেও এখানে চলে আসতে পারবেন। এরপর উপরে ডান দিকে নিউ এনরোলমেন্ট জব সিকার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি পেজ এরকমভাবে ওপেন হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন বা পেজটিকে সিম্পলি নিচে স্ক্রল ডাউন করবেন এবং চেকবক্সে চেক করে দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে নতুন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার কি কি নথিপত্র লাগবে, সেগুলো আপনি এখান থেকে খুব ভালোভাবে দেখে নেবেন এবং প্রত্যেকটির কপি কিন্তু আপনি স্ক্যান করে অবশ্যই আবেদনপত্র পূরণের পূর্বে স্ক্যান কপিগুলো রেডি করে রেখে দেবেন। এখানে প্রথমেই আপনাকে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে একটি ডকুমেন্টস দিতে হবে। এক্ষেত্রে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড ব্যবহার করতে পারেন। তারপর কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে, অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি হন তার প্রমাণপত্র কিন্তু দিতে হবে এবং তারপর আপনি যদি হ্যান্ডিক্যাপড হন তাহলে কিন্তু তার সার্টিফিকেটও আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে এবং সর্বশেষ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কিন্তু একটি আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো আবেদনপত্র পূরণের পূর্বে কিন্তু অবশ্যই স্ক্যান করে রেখে দেবেন। তারপর আপনি পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং নিচে স্ক্রল ডাউন করলেই আপনার কিন্তু আবেদনপত্র পূরণের যে মেন ফর্ম সেই ফর্মটি কিন্তু আপনার সামনে ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনাকে ফর্মটিকে খুব ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তাই এর জন্য প্রথমেই নেম যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি আপনার পুরো নামটি দিয়ে দেবেন। তার নিচে ঠিক ফাদার বা মাদার্স নেম এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার বাবা বা মায়ের নাম যেটি হবে সেটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন স্পাউস নেম, এই বক্সে কিন্তু আপনাকে, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, অবিবাহিত হলে এটিকে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন। তারপর আপনার লিঙ্গ কি আছে সেটি কিন্তু এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার কাস্ট বা জাতি কি আছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে কাস্ট বা জাতি অপশানটি দেখতে পাচ্ছেন এর পাশে যে সিলেক্ট অপশানটি আছে এখানে ক্লিক করলেই সমস্ত কিন্তু কাস্ট বা জাতিগুলি ওপেন হয়ে যাবে। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার ধর্ম কি আছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনার বৈবাহিক অবস্থা অর্থাৎ ম্যারিটাল স্ট্যাটাস কি আছে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তা আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি খুব সহজেই সেটিকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কী আছে সেটি কিন্তু আপনাকে এখান থেকে খুব ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, অর্থাৎ প্রতিবন্ধী কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে যেমন ক্লিক আছে তেমন রেখে দেবেন। তারপর আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, অর্থাৎ প্রাক্তন সৈনিক কিনা। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপর পেজটির ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার পোস্টাল অ্যাড্রেস বা ঠিকানা একটি বক্স আছে। এই বক্সে আপনি কিন্তু আপনার পুরো অ্যাড্রেস, অর্থাৎ আপনার পোস্ট অফিসের ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা বা জেলা আপনি যেমন পরপর লেখেন পুরো অ্যাড্রেসটি কিন্তু এই বক্সটিতে লিখে দেবেন। তারপর আপনার স্টেট যেটি আছে সেটি অটোমেটিক সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল এবং পরবর্তীতে আপনার ডিস্ট্রিক্ট কী আছে সেটি এই বক্সে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন। তা আপনার ডিস্ট্রিক্ট যেটি আছে সেটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার সাব ডিভিশন কী আছে সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য সাব ডিভিশনের পাশে সিলেক্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন
এবং ক্লিক করে আপনার সাব ডিভিশনটিকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনার কাছে কিন্তু আবারও ব্লক বা মিউনিসিপ্যালিটি কী আছে সেটি জানতে চাওয়া হবে। তা আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু আপনার কাছ থেকে আপনার এরিয়ার পিনকোড জানতে চাওয়া হবে, সেটি আপনি এই পিনকোডের পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেবেন। এবং তারপর আপনার এক্সচেঞ্জ অফিস যেটি আছে নিকটবর্তী আপনার যেটি হবে সেটি আপনি এই এক্সচেঞ্জে ক্লিক করে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এইটুকু করা মাত্রই আপনার সামনে কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হবে। এই মোবাইল নাম্বারের পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে অবশ্যই আপনি আপনার একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন এবং এই মোবাইলের মাধ্যমেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনার যে জব অফার আসে বা প্রতি মাসে 1500 টাকা আসে তার এসএমএস বা সমস্ত কিছু আপডেট কিন্তু এই মোবাইলেই পাঠানো হবে এবং এই ফর্মটি সাবমিট করার পর একটি আইডি পাসওয়ার্ডও কিন্তু আপনাকে এই মোবাইলেই পাঠানো হবে। তাই যে মোবাইল নাম্বারটি দেবেন অবশ্যই যেন সেই মোবাইল নাম্বারটি আপনার কাছে সবসময় থাকে। তারপর আপনি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচেই ইমেল অ্যাড্রেসের একটি বক্স পেয়ে যাবেন। আপনার কাছে যদি কোনো বৈধ ইমেল আইডি থাকে তাহলে আপনি বৈধ ইমেল আইডিটি দিতে পারেন, অন্যথায় আপনি এটিকে কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। তারপর আপনার কাছে আপনার আধার কার্ডের নাম্বারটি জানতে চাওয়া হবে। এই আধার নাম্বারের পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের 12 ডিজিটের যে নাম্বারটি হয় সেই নাম্বারটি আপনি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এইটুকু করা হয়ে গেলেই আপনি পেজটিকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতার ডিটেলস আপনার কাছ থেকে চাওয়া হবে। তো এর জন্য এক্সাম পাস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু প্রথমেই আপনি আপনার মাধ্যমিক সিলেক্ট করে নেবেন এবং তারপর কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এইটুকু সিলেক্ট করা হয়ে গেলে আপনি কত সালে পাস করেছেন সেই সালটি কিন্তু আপনাকে ইয়ার অফ পাসিংয়ের নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে এবং কত পার্সেন্ট মার্কস পেয়ে পাস করেছেন সেটি এই পার্সেন্টেজ অফ মার্কস যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দিতে হবে। এরপর আপনি চাইলে অ্যাড নিউ অপশানে ক্লিক করে উচ্চ মাধ্যমিক একে একে গ্র্যাজুয়েশন এবং আপনি যদি চান এর ডিটেলসও কিন্তু দিতে পারেন। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ বা ভাষার একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে যে ভাষাগুলি লিখতে বলতে বা খুব ভালোভাবে বলতে বা পড়তে পারেন সেগুলি যে ভাষার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য হবে বা আপনার যতগুলি ভাষা জানা আছে আপনি একে একে কিন্তু অ্যাড নিউ অপশানে ক্লিক করে সমস্ত ভাষাগুলি সিলেক্ট করে নিতে পারেন। এরপর পেজটিকে আরেকটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন শারীরিক পরিমাপের এখানে ডিটেলস জানতে চাওয়া হবে, অর্থাৎ আপনার হাইট কত আছে সেটি আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনার ওয়েট বা ওজন কত আছে সেটি আপনাকে দিতে হবে এবং আপনার চেস্ট বা ছাতি কত আছে সেটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর আপলোড ফটো আর সিভি এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই একটি ফটো আপলোড করে দেবেন এবং আপনি যদি মনে করেন আপলোড ফটো এবং সিভি এই অপশানের মাধ্যমে আপনি কিন্তু দুটো ফাইলই একসঙ্গে অ্যাড করে দিতে পারেন। তা আমি রেকমেন্ড করব আপনার কাছে সিভি এবং ফটো যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই কিন্তু সেই ফাইল দুটো এখান থেকে আপলোড করে নেবেন। তাই এর জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনার যেখান থেকে যা সেভ করা আছে আপনার ড্রাইভে সেখান থেকে কিন্তু আপনি অতি সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আপনার কাজের অভিজ্ঞতার তথ্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সেই কাজের অভিজ্ঞতার তথ্য আপনি এখানে দিতে পারেন। না হলে পেজটিকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং অতিরিক্ত তথ্য হিসেবে আপনাকে কিন্তু বাসস্থানের প্রমাণ হিসেবে আপনাকে প্রথমেই বলেছিলাম আধার, ভোটার, রেশন বা পাসপোর্ট আপনাকে কিন্তু একটি দিতে হবে। তা আপনার কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটি আপনি এখানে দিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টের নাম্বারটি কিন্তু পাশের যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনি যদি উইলিং টু রিলোকেট অর্থাৎ অন্য কোনো স্থানে যেতে চান তাহলে সেটি কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। এইটুকু করা হয়ে গেলে আপনি নিচে যে ক্যাপচা বক্সটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা বক্সে আপনি ক্লিক করবেন এবং ক্যাপচা বক্সে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি হুবহু কিন্তু দিয়ে দেবেন। সেই ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে নিচেই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের দুটো চেকবক্স আছে সেই চেকবক্স দুটিতে একে একে ক্লিক করবেন এবং ক্লিক করা হয়ে গেলে নিচে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন সেই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। তা সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু নতুন একটি এরকম ওয়েব পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। ভিডিও শুরুতেই আপনাকে যে যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে রেডি রাখতে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু এই পেজটিতে আপলোড করতে হবে। তাই এর জন্য আপনি একে একে সমস্ত ডকুমেন্টসগুলি আপনার ফাইলে যে লোকেশনে সেভ আছে সেখান থেকে কিন্তু অতি সহজেই আপলোড করে নিতে পারবেন
এবং একটি ফাইল সিলেক্ট করার পর অবশ্যই একটি ফাইলকে আপলোড করে দেবেন, নাহলে কিন্তু পেজটি যখন লোড হবে তখন কিন্তু সেই ফাইলটি আর থাকবে না। তাই এরকমভাবে একে একে সমস্ত ফাইলগুলিকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে কিন্তু আপনি একে একে সমস্ত তথ্যগুলি আপলোড করে দিলেই তারপর কিন্তু নিচে আপনি নতুন আরেকটি সাবমিট বাটন পেয়ে যাবেন। সেই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু এরকম একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটিতে আপনাকে কিন্তু একটি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ব্যাংকের বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে। এইটাই কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার কাছে যত্ন সহকারে রেখে দেবেন। এর মাধ্যমেই আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন, বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে এবং সেখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, যেটির সাহায্যে লগ ইন করে আপনি কিন্তু পরবর্তীকালে আপনার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু 7 দিনের মধ্যেই আপনাকে এই আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হয় এবং এখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টসটি কোথাও সাবমিট করারও প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। তার সাথে সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখবেন, এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।